মায়ের বেটা ছিল মায়ের নামে 500 টাকা দান করে দিল অগমল দয়াময় দয়া যে করিয়া এই দানকে নিয়ে তুমি কবুল করিয়া যে মাকসাদে যে নিয়তে করেছেন দান আল্লাহ তাআলা রাখো তার মান আর সম্মান কবরেতে মাকে দিও জান্নাতে মাকান আল্লাহ আমিন আমিন আল্লাহ আমিন আমিন আমার দোয়া কবুল করো হে রব্বুল আলামিন কবরের মাঝে যেতে হবে সওয়ালের জবাব দিতে হবে একবার জোরে হবে না সুবহানাল্লাহ কবরের মাঝে যেতে হবে সওয়ালের জবাব দিতে হবে জবাব দিতে না পারিলে জবাব দিতে না পারিলে কবর ধরে দিবের যাব আপনি বলবেন বাপরে বাপ কবর বলে আবু যর গফফারি জারুনা আমি কবর আমি সবারে খবর নেই যার আমল ভালো হবে তার সাথে ব্যবহার ভালো হবে জোরে হবে না একবার বলুন না সুবহানাল্লাহ আমার নবী দয়ার নবী আগে আর আম্বিয়া কিরামরা এসেছেন যার নাম হযরত ঈসা আলা নবিয়ানা হযরত ঈসা আলাইহিস সালাম এক কবরস্থান হয়ে চলে যাচ্ছেন पार्टी के लिए आज हम हाथ उठाएंगे अपने माँ बाप के नाम पर उठाएंगे किसी ना किसी पार्टी के लिए हम अपना हाथ उठाते हैं वंदे मातरम जिंदाबाद जिंदाबाद वो कहने से तुम्हें क्या मिलेगा बस इतना ही मिलेगा कि तुम्हें क्या कहते हैं इंदिरा आवास मिल जाएगा या तो एवाई का कार्ड मिल जाएगा बीपीएल धारी बन जाओगे लेकिन खुदा की कसम मुस्तफा के नाम पर हाथ उठा दोगे तो गौसे आजम का भी सदका मिलेगा मेरे हुसैन का भी सदका मिलेगा मेरे हसन का भी सदका मिलेगा हजरत अली का भी सदका मिलेगा और ये कहने पे मजबूर हो जाता हूँ कि साथ ही साथ मेरे गरीब नवाज का भी सदका मिल जाएगा और इसके बाद में अगर नीचे आ जाओ तो खुदा की कसम अपने माँ बाप का भी सदका तुम्हें मिल जाएगा के बोल दो या रसूल अल्लाह যারা চলে যাবে আমি মনে করব যে এরকম মায়ের আশা উচিত ছিল না আপনি এসেছেন কেন এসেছেন কিসের লাগিয়ে এসেছেন বৌমা বলবে মা আপনি গেছিলেন কি নিয়ে এসেছো গো মা তুমি বলবে পাপড়ি নিয়ে এসেছি তুমি বলবে আমি কি বলছে মুংফলির দানা নিয়ে এসেছি খাও এটা মনে করে না যাবেন না এখান থেকে কিছু জিকির কিছু আমলের কথা কিছু হাদিস ও কোরআনের কথা নিয়ে যাওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ শোনার ইচ্ছা আছে একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ শুরু করব নাকি করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমার মন খুশি হয়ে গেল আপনি উত্তর দিয়ে দিলেন আমার ভাগ্য আপনার দোয়াতে যদি আল্লাহ বলার তৌফিক দান করে কয়টা বাজে দেখেন তো ঘড়িটা একটু 12টা বেজে গেছে আমি একটা পর্যন্ত আপনার সাথে আছি 12টা 18 মিনিট বেজে গেছে তবে 12টা 18 যখন হয়েছে তো 1টা 18 শেষের চেষ্টা করব কারণ এটা ইসালে সওয়াব কি এই জলসাটার নাম কি ইসালে সওয়াব ইসালে সওয়াব ইসালে সওয়াব মানে সওয়াবটাকে জিনাদের জন্য আমরা অনুষ্ঠানটা করেছি তার রূহে পাকের মধ্যে পৌঁছিয়ে দেওয়া নাকি পৌঁছিয়ে দেওয়া তা অর্ধেক রাস্তায় পৌঁছিয়ে দেবেন না সোজা একেবারে ডাইরেক্ট পৌঁছিয়ে দেবেন অর্ধেক রাস্তা তো আমরা পৌঁছাবো না কারণ আমরা বাড়ি থেকে এসেছি ফুল এখানে এসে টাইমটা দেব যেন আমরা দোয়া শেষ করে সওয়াবটাকে মা বাবার কবরে যেন পৌঁছে দিতে পারি জোরে হবে না তাহলে এতটুকু সময় আপনাদের দিতে কষ্ট হবে না তো আপনাদের ইনশাআল্লাহ আরে কাজটা কেন হবে যে নবী রাত্রি বেলায় সকাল সন্ধ্যা নবী উম্মতি উম্মতি বলে ডাকে নবী রাত কাটিয়েছেন উম্মতি বলে নবীর চোখে ঘুম আসে না নবী ঘুমায় না নবী জেগে আছে নবী মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলেন নবী বলেন ইয়া রব্বি হাবলি উম্মতি নবী যাচ্ছেন নবী বলেন রব্বি হাবলি উম্মতি সেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদে নবী সেই উম্মতির লাগি বলি উম্মতি রে তুমি
কি মায়ের জন্য একটা রাত দিতে পারো না, 2 ঘন্টা দিতে পারো না? যেই মা তোমার 9 মাস 10 দিন পেটে রাখা, কষ্ট করে বলে বেটারে পেটে লাথ মেরেছিল, বরদাস্ত করেছিলাম, বেদনা উঠেছিল, বরদাস্ত করেছিলাম। জন্মের সময় আমি আল্লাহ আল্লাহ করতাম, মালিক আমার রূহ খানা নিয়ে যাও, আমার বাচ্চা গর্ভ থেকে আল্লাহ জীবিত তুমি পয়দা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিছনের লোকেরা বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ওখান থেকে একটু হাঁটবেন না, আসবেন না, কেন আমার কাছে কাছে নিয়ে যান। লাভ ইজ লাইফ, লাভ ইজ হেভেন। প্রেমে জীবন, প্রেমে স্বর্গ। সুবহানাল্লাহ। প্রেমে জীবন, প্রেমে স্বর্গ। আমার বিশ্ব নবী আকা দয়াল নবী বলেন, কারণ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুল ফুকরা মিফতাহুল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেন, হুব্বুল ফুকরা মিফতাহুল জান্নাহ। ফকিরের সাথে যারা মহব্বত করে, কি করে? মহব্বত করে না, কি করে? মহব্বত করে, মহব্বত করেন। যারা ফকিরের সাথে মহব্বত রাখে, ওলিদের সাথে মহব্বত রাখে, মা বাবাদের সাথে মহব্বত রাখে, আলিমের সাথে যেই ব্যক্তি মহব্বত রাখে, সুবহানাল্লাহ, ব্যক্তি বুজুর্গানে দ্বীনের সাথে মহব্বত রাখেন। আমার বিশ্ব নবী আমিনা আল-মুরদুল গায়বের সংবাদদাতা নবী আমার বলেন, তার হাসর মাশর কাল কবরে, কাল হাসরে নবী মুস্তাফা বলেন, তাহার সঙ্গে হবে যদি সেই জান্নাতি হয়, তুমি তার সাথে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো আমরা মুড ফ্রেশ করার জন্য বলছি না। খুতবা তো পড়ি, খুতবা পড়ব, তারপরে তাকবীর শুরু হবে, একটা গজল পড়ব, একটা উর্দু পড়ব, একটা বাংলা পড়ব, তারপরে বক্তব্য শুরু করব। এটা ঠিক আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة آمنت بالله صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين في شان حبيبك الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমানের ফেরেশতারা বলেন ও আমিনা পাক বিবি আসমানের ওই ফেরেশতারা বলেন এ আমিনা
তোমার শিকমে জন্ম নিলেন তোমার শিকমে জন্ম নিলেন আমার প্রেমের দয়ার নবী আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা ইনি আমার পরিচিত আলিম কমপক্ষে আজ 25 থেকে 30 বছর আগে থেকে এনার সাথে আমার একটা যোগাযোগ এনার সাথে কথাবার্তা হয় আজ থেকে এলাকায় আসেনি তবে বহুদিন ধরে এলাকায় ছেড়ে দিয়েছি এটা ফার্স্ট আমার জলসা আপনার গ্রামে হয়তো আপনারা যুবক ছেলেরা আমাকে চিনতে পারে না চিনতে পারে মহারাজুল গফফার সাহেব এলাকায় ওনার গ্রামে অনেকবার আমি জলসা করে গেছি তবে বর্তমান এলাকাতে আমার আসা কম হয় আমি একটু বাইরে বেড়াই তার জন্য হয়তো আমি দাওয়াত দিতে পারছি না বা এরা করছি না আমি আসতে পারছি না তবে আজকে যখন এসে গেছি তো দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ শায়র বলে বাংলা শেষ দু চারটা শুনতে একবার জোরে হবে সুবহানাল্লাহ গর্ভে ধরেছে মা গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা গর্ভে ধরেছে মা গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা ধরেছে মা কত শক্তি দুনিয়া তবু কেন মায়ের চোখে জল দুনিয়া তবু কেন মায়ের চোখে জল দুনিয়া তবু কেন মায়ের চোখে জল 10 মাস 10 দিন রেখেছিল কঠারে 10 মাস 10 দিন রেখেছিল কঠারে প্রসবকালে মা কত কষ্ট করে 10 মাস 10 দিন রেখেছিল কঠারে প্রসবকালে মা কত কষ্ট করে মা জননী দেখালে তুই বিশ্বভূমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা জননী দেখালে তুই বিশ্বভূমি ও পাতা গাছে ধরা ইনি ফল এই দুনিয়া তবু কেন মায়ের চোখে জল দুনিয়া তবু কেন মায়ের চোখে জল আরেকটা শের পড়বো ভালো লাগছে তো পড়বো তো কেউ করে মায়ের সেবা কেউ বা করে অনাচার কেউ করে মায়ের সেবা কেউ বা করে অনাচার তবু ভালোবাসা দিয়ে মা করে ছেলে সংসার কেউ করে মায়ের সেবা কেউ বা করে অনাচার তবু ভালোবাসা দিয়ে মা করে ছেলে সংসার সিংহ মায়ের মমতা কত যে দিয়েছেন মা সিংহ মায়ের মমতা কত যে দিয়েছেন মা মায়ের পরে মনে পড়ে মায়ের
তবু কেন মায়ের চোখে জল। और एक शेर पढ़ो जरा, बोलो यार, बोलो यार, नहीं बोलोगे तो मैं नहीं बोलूंगा, जरा बचा के बोलो यार सुभान अल्लाह। और एक शेर पढ़ देता हूँ, इंशाअल्लाह तुम्हारा ईमान ताजा हो जाएगा। शिशु काले मायर कोले करिताम खेला, शिशु काले मायर कोले करिताम खेला, ব্যথা ভরা এই জীবনে জুড়াইতাম জ্বালা, শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা ভরা এই জীবনে জুড়াইতাম জ্বালা। গোলাম জিলানী বলে ভাই রে মা ছাড়া মোর কিছু নাই, গোলাম জিলানী বলে ভাই রে মা ছাড়া মোর কিছু নাই, গোলাম জিলানী বলে ভাই রে মা ছাড়া মোর কিছু নাই, মায়ে আমার আখেরের সম্বল, এ দুনিয়া তবু কেন মায়ের চোখে জল, এ দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, ধরেছে মা কত শক্তি বল, এই দুনিয়া তবু কেন মায়ের চোখে জল, এই দুনিয়া তবু কেন মায়ের চোখে জল। একবার জোরে হবে সুবহানাল্লাহ। درود پاک اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم। الله رب العالمين قرآن پاک ارشاد করেন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة سبحان الله। গল্প বাদ দিও, আজকে আমার গল্প চলবে, এটার জন্য চলবে যে এই গল্প আর কোন দিন পাবি জানি না। আজ রাতে যদি তোমার রূহ কানা কফসান শরীর থেকে বার হয়ে যায়, কালকে তোমার রূহ কানা বলবে ও বান্দি যদি ভালো করে শুনতিস, ভালো করে কথাগুলো ভালো করে ধ্যান দিয়ে শুনতিস, আর মাথাতে যদি সেই কথাগুলোতে ভালো করে জগিয়ে রাখতে পারতিস, আজকে তোমার এই দাম হতো না, আজকে তোমার দাম এত সুন্দর হয়ে যেত, আজকে কবরে তোমার আল্লাহর তরফ থেকে নূর ও নিখাতের বৃষ্টি নাজিল হতো। চল শুনে যাবি না, হিন্দুস্তান পাকিস্তান, হিন্দুস্তান পাকিস্তান, চল রে মুসলমান কবরিস্তান, কবরের মাঝে যেতে হবে, কবরের মাঝে যেতে হবে, কবরের মাঝে যেতে হবে, সওয়ালের জবাব দিতে হবে, জবাব দিতে না পারলে, জবাব দিতে না পারলে, আরে কবর ধরে দিবে জবাব দিতে না পারিলে, জবাব দিতে না পারিলে, এবার কবর ধরে দিবে চাপ, তারপরে বলবি বাপরে বাপ। আর সেখানে কারো কথা শোনা যাবে না,
তুমি মনে করবে আমার কাছে কি আসবে। কিছু লোকেরা বলে হুজুর মরার পরে কি কবরে কেউ দেখতে যাবে? আমি বলি কেউ না গেলেও আমার বিশ্বনবী দয়ার নবী আমিন আল্লাহর রাহমাতুল লিল আলামিন নবী গায়বের সংবাদদাতা নবী অবশ্যই আপনারা আমার কবরে আসবেন। জোরে হবে না সুবহানাল্লাহ। নবী আমার বলবেন কি বলবেন? শায়ের বলেন कब्र में जब आएंगे फरिश्ते तो कह देंगे सरकार मेरे। कब्र में जब आएंगे फरिश्ते तो कह देंगे सरकार मेरे। कब्र में जब आएंगे फरिश्ते तो कह देंगे सरकार मेरे कि सोने दो आराम से इनको। सुभान अल्लाह। माँ की मोहब्बत में एक बार मचल के बोलो सोने दो आराम से इनको ये तो मेरा दीवाना है। नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत हज़रत अल्लामा मौलाना सैयद गुलाम जिलानी साहब की तो आराम से इनको ये तो मेरा परवाना है। सुभान अल्लाह। এটা থাকবে তারপরে তো সুবহান আল্লাহ। এটা থাকবে তারপরে তো 24 ঘন্টা এটা থাকবে তারপরে তো জোরে হবে না সুবহান আল্লাহ। এটা থাকবে তারপরে তো সুবহানাল্লাহ। এটা থাকবে তারপরে তো এটা নাই কি করে নবী আমার নিজের চেহারাটা তোমাকে দেখাবে বলো। जो भी देखे नबी का दीवाना कहे सुबहानल्लाह। जो भी देखे नबी का दीवाना कहे जो भी देखे नबी का दीवाना कहे ऐसा किरदार सुबहानल्लाह। जरा बच्चों के बोलो यार सुबहानल्लाह। তাহলে এটা কেনালে ছোড়ো নিয়াতে দূর দূর এখন আগুন করলে তো আদবে খেলা হয়ে যাবে। ওই তো ছেদা আছে না পরে পরে মি উপর নিয়া জানিছো এটা ঠিক নিও হবে না এটা তো নিয়াজ দাও উপর মোর যা বেশি পাওয়ার নিয়াজের ছে জরা বাচ্চাকে বলো সুবহানাল্লাহ। আমি আগলাই ছোড়ে হাজার জন ছে হযরত मैं कह रहा हूं यहां हजार अजी सुभान अल्लाह चाहे तो मेरे सर पे रख दे तो और अच्छा है सुभान अल्लाह। जो भी दे हमारे तरफ ध्यान दीजिए हमारे दिखे ताकि मैं कोई कलकत्ता से नहीं आया हूं। मैं ड्यूटी गोवाबारी कर रहने वाला हूं भैया। मैं यहाँ इस इलाके में रहता हूँ। मैं मालदा मुर्शिदाबाद इलाके में रहता हूँ। उत्तर चंदन हुगली और अभी पूरा बायोडाटा पूरे पश्चिम बंगाल का मैं ही बता सकता हूँ। मैं प्रशांत किशोर का बाप हूँ। पूरे पश्चिम बंगाल की खबर मेरे पास है क्योंकि मैं हर इलाके में जाता रहता हूँ। वहाँ हर एक इंसान से मुलाकात होती है। मैं जानता हूँ कौन एमएलए कहाँ जीतेगा कहाँ हारेगा। तो टीके से फिर अच्छा कहूँगा कि मैं रिपोर्टर आदमी नहीं हूँ। मैं जरा बचल के बोला सबसे बड़ा रिपोर्टर तो इसलिए मैं हूँ कि मैं मुस्तफा का गुलाम हूँ। कह दो ना सुभान अल्लाह। साथ ही साथ अगर ये देख ले तो मैं साथ ही साथ मैं अपने सरकारी सैयदी सरकारी आला हजरत का एक चश्म चिराग का एक खादिम और एक सर का कुत्ता भी हूँ। जरा बचल के बोलो जो भी देखे नबी का दीवाना कहे जो भी देखे नबी का दीवाना कहे अपने चेहरे में दाढ़ी सजा लीजिए अपने सर को टोपी से ढक दीजिए। इसको पढ़ूंगा तो पूरा 1 घंटा लग जाएगा। वहाँ जाना नहीं है मुझको मुख्तसर में मुझे बोलना क्योंकि मुझे आखिर में दिया है और जब मैं आखिरी मुकर्रिर हूँ तो इख्तिताम करके ही निकलूंगा इंशाअल्लाह रज़ीज़। मचल के एक बार कह दो या अल्लाह या अल्लाह सुभान अल्लाह तो बोलेंगे या अल्लाह या अल्लाह। कौन बंदा ए मायरा सुनोगे बेटीरा खाली বাচ্চাকে নিয়ে খেলাধুলা করবে না। এই বাচ্চাটা তোমার একদিন যদি ভালো না হয় আজকে কিছু না বলে হুজুর মোর ছড়া ছেলে মুখ এত সাদা আছে কহেন না
কোন সময় দিক আছে, কোন বেলা গালি গুলোজ করছে, কোন বেলা যে সে করে গাল দেছে। तो कोई औलाद छके फिर शायद सुनोगे ताबिश ताबिश छे। मैंने कहा माँ ये तेरी आदत के बिना पर तेरे बेटे की आदत ऐसी हो गई है। कहा कैसे क्यों हुजूर? আমি বললাম মা পেটে বাচ্চা রেখে তুমি সিরিয়াল দেখেছিলে, পেটে বাচ্চা রেখে টিভি দেখেছিলে, পেটে বাচ্চা রেখে ভালো মন্দ লোকে দেখো নাই, খারাপ লোককে দেখেছিলে, পেটে বাচ্চা রেখে তুমি কবরস্থানে গেছিলে, পেটে বাচ্চা রেখে তুমি হারাম খেয়েছিলে। তার জন্য তার আসর তোমার ছেলের প্রতি পড়ে গেছে। মা তুমি যদি ইবাদত গুজার হতে, মা যদি তুমি মুত্তাকি হতে, মা যদি তুমি পরেজগার হতে, মা যদি তুমি আবেদা হতে, মা তুমি যদি জাহিদা হতে, মা যদি তুমি তিলাওয়াত করনে वाली হতে, তোমার গর্ভের সন্তান আল্লাহ ওয়ালা হতো, আলিমে দ্বীন হতো, মুফতি মিল্লাত হতো, শেখুল হাদিস হতো, মুত্তাকি হতো, পরেজগার হতো, আলিমে দ্বীন হতো, আল্লাহ ওয়ালা হয়ে যেত। তোমাকে বলি যদি তুমি জানতে চাও আসো না। বায়েজিদ বুস্তামি নিজের মাকে বলেছিলেন মা গো আমি আল্লাহর নিকটবর্তী হয়ে গেছি, मैं अल्लाह की कुर्बियत हासिल कर लिया हूं मौला माओ। मैं जंगल में इतनी इबादत मैंने की है कि खुदा की कुर्बियत मैंने हासिल कर ली। अम्मा देखिए ना मैंने कितनी इबादतें की। माँ बोले बेटा रे এটা তোমার শুধু ইবাদতের কামাল ছিল না রে বেটা, এটা তো তোমার মায়ের দুধের কামাল। আল্লাহ বলে বেটা আমার দুধের কামাল। বায়েজিদ বুস্তামি বলেন মা আপনি ইবাদত করে নিজের জন্য, ইবাদত আমি করি জঙ্গলে খোদাকে রাজি করার জন্য। কারণ আমার আলা হযরত বলেন খোদা কি রাজা, আল্লাহ चाहते हैं तो आलम खुदा की रज़ा, चाहते हैं तो आलम खुदा चाहता है रज़ाए मुहम्मद। আপনার কি করে দুধের কামাল হলো? মা বলেন বেটা রে যখন তুমি আমার কোলে কাঁদতে, आप समझ रहे कि नहीं समझ रहे बांग्ला सुना? नहीं तो मैं खेती हिंदी बोलना शुरू कर दूंगा। चल सखी चला सखी, चल सखी चला सखी, ये छड़ दुनियार झमेला गो। सुभान अल्लाह। चल सखी चला सखी, ये छड़ दुनियार झमेला गो। तैबा में लागल बाटे, तैबा में लागल बाटे नबी जी का मेला हो, तैबा में लागल बाटे। माँ बोले बेटा रे আমার যখন তুমি আমার কোলে কাঁদতে আমি তোমাকে রেখে আগে ওযু করতাম, ওযু করার পরে তোমাকে কোলে নিতাম, আমি কোলে কইরা যখন আমি স্তনখানা তোমার মুখে দিতাম, কি দিতাম? মায়ের স্তনখানা পেটারে যখন তোমার মুখে দিতাম তুমি আমার দুধ পান করতে, আমি নবী মুস্তাফার প্রতি দুধ পড়তে থাকতাম। চলো মায়ের দুধের আসার বেটাকে হবে কি না? হবে না? মায়ের দুধের আসার হবে কি হবে না? মায়ের দুধের আসার বেটা কি এরকম হয়ে গেল? বায়েজিদ বুস্তামি আল্লাহ ওয়ালা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেল। মা আমার চলো না একটু আগে বাড়ি। আল্লাহ কোরআন পাকে ইরশাদ করেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলেন আমার রব अल्लाह, बेशक जिसने कहा हमारा रब अल्लाह, अल्लाह कहने के साथ साथ जो इंसान जो मानुष शरीयत मुस्तफा पर कायम रहा, वो आदमी जमीन पर हो या जमीन में हो, ऐसे आदमी पर अल्लाह के रहमत के फरिश्तों का नज़ूल होता है। और मचल के बोलो अल्लाह। अल्लाह बोले निश्चय ए बाप क्या बोले
যাই উঠবে 500 টাকা দিলে তবে উঠবে 500 টাকা দিবে বা চলে যাবে, কোনো টেনশন নেই না। মুরবিলা দোয়া করবে, তুই কেন করো মুরবিলাই করো 500 দে, হ্যাঁ না আমি তো তোর দোয়ার সঙ্গে তোর মাছে আজ চলে তোর মাঝে মরে যাবে, কার দরকার পড়বে বলে না, তারপরে কার দরকার পড়বে? 3 দিনে হাতে মরবির দরকার, 10 মাতে মরবির দরকার, 30 মাতে মরবির দরকার, 40 মাতে মরবির দরকার, পয়দা হলে আযান দেওয়ার জন্য মরবির দরকার, সালাত পড়ার জন্য মরবির দরকার, চলতে থাকে আকিকার জন্য মরবির দরকার, নিকাতে মরবির দরকার, মরার পরে জানাজাতে মরবির দরকার, 10 মাতে ফাতিহা কবরে করবে মরবির দরকার, শবে বারাতে মরবির দরকার। আপনি দেখবেন যখন মায়ের কবরে জিয়ারতের জন্য যাবে মরবির দরকার আছে। খোদার কসম আমার বিশ্বনবী দয়াল নবী আমিন আল্লাহর মরদুলাল বলেন যেরকম দুনিয়াতে একজন আলিমের দরকার আছে সেরকম তোরা জান্নাতের বুকেও মৌলবীর দরকার পড়বে। দরকার পড়বে। আপনি বলবেন হুজুর মৌলবী আপনার তো বলে মৌলবীর কথা বলছেন, এটার জন্য নয়। আমার নবী মুস্তাফা বলেন জুম্মাতুল মুবারাকার দিনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাযিল হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরানি হাত আপনাদের প্রতি নিছাওয়ার করবে। আল্লাহ বলবে ও বান্দারা চাও কি চাও? চাও জান্নাতে গেছো, কি চাও বলো না, আমি আল্লাহ তুমি চাইলে আমি দিয়ে দেব। তখনই বান্দারা বলবে মালিক কি চাইবো এটা তো জানি না, চলো না মৌলবী সাহেবের বাড়িতে, ওই যে মৌলবীগুলোর সাথে আমার প্রেম ভালোবাসা ছিল। হযরত আল্লাহ বলছেন কি চাও? চাও না আমি দেব। আল্লাহর কাছে চাওয়ার মতো কি আছে একবার বলো না। এর মানে জান্নাতেও তুমি গেলেও মৌলবীর দরকার পড়বে। সুবহানাল্লাহ। একদম আমি আবার লিখে দিতে পারি হুজুর, এটা জন্য বিনা ওই কিছু লোক জলসা শুনে জলসা করে, গোলাম জিলানী জলসা শুনে জলসা করে না, জলসা দেখে তারপরে জলসা করে। জোরে হবে এই বড়রা একটু ওদিকে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছাব করছে সব। একটা লোক রাস্তা চলে যাচ্ছে জলসা করে, সকালবেলা চলে মোটর করলে তখন ঘুরতাম, রাস্তা দিয়ে চলে যাচ্ছি তো একটা ছেলে খালি রাস্তা এরকম করছে, কি ব্যাপার রে? ব্যাপারটা বুঝে যায় না, নিচে আবার পাতা হেলাচ্ছে, সাপ টাপ কাটছে না, গেলে কার দ্বারা এর খবরটা নেই। ছেলেটা মুসলমান মনে হচ্ছে, ডাকলা আস্তে 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 আসসালামু আলাইকুম, এই তুই এখন একটু পাগল কুদাকুদি করছিলি রে, কি ব্যাপার সাপে কেটেছে? যে না হুজুর রাতের মধ্যে জলসা করেছেন, পেচ্ছাপ করে পানি যদি না পাও তো ঢেল নিবি। তা আমি তো প্যান্টে আছি হুজুর, তার জন্য দেখছি 40 কদম কি করে হাঁটবো, এখানে কুদাকুদি করি আমি 40 কদম পুরো করে নিলাম। বলবে এক শুনবি বুঝিয়া যে হো করে সেই তো বুঝেছে, আর না বুঝিয়া যে হো করে তাকে ভূতে ধরেছে। তো বুঝে না 40 কত ওইখানে পূর্ণ করলি বললে তো অনেক হয়ে যায়। ভাই একটু দাঁড়াও, শোনো আমার কথা বলেছেন, গল্পটা বাদ দাও গল্পটা। ভাই তুমি ভালো ছেলে, সুবহানাল্লাহ। বলবো একটা শের বলবো, বলেন না বলেন একবার জোরে বলবেন সুবহানাল্লাহ, হবে সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, রে মুমিন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তুমি মরে গেলে আমি মরে গেলে, আমি মরে গেলে আমায় তোমরা ভুল যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কেউ তো জানে না। আমার নবী মুস্তাফার দরে আকা দয়াল নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন। আমার নবী আকা দয়াল নবীর দরে এক সাহাবী রাসূল হাজির হলেন। আমি হাদিস বয়ান করছি না, হাদিসের মাফহুম দুটো কথা বলি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী রাসূল আসলেন। আমার দয়াল নবী বলেন ও সাহাবী বলো কি কষ্ট বলো,
কষ্ট না হলে তো তুমি আসতে না। নবী মুস্তাফার সালাম জানিয়ে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাদের বলে না ওটা জানি না কত শিখাবে মুরগিরা শিখায় শিখায় দাইলা পাকে গেল লোকটা মরে গেল খতম হয়ে গেল ইয়া কত হুজুর খতম হয়ে গেল লেকিন শিখপানি পারলো শিখবে কেন করে ধ্যান দিবে তব না শিখবে। পশ্চিম বাংলা কয়ে খেলা হবে খেলা হবে নিকুচু তোমার দুনিয়াতে খেলা তো যা হবে ঠেলা হবে কি হবে খেলা পাবে ওই খেলাতে খেলা পাবে কিন্তু মরার পরে তো বড় খেলা হবে যে খেলাতে ঠেলা পাবে যে খেলাতে কেউ তোমার উদ্ধার করতে পারবে না। নবী মুস্তাফা দরে একবার আসে আমার আকা দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দামাদ রাসূল হযরত अली करमुल्लाह वजहुल करीम और हजरत इमाम हसन इमाम हुसैन हजरत अबू जर गफ्फारी रदियल्लाहु ताला अन्हुम अजमाइन আমার সৈয়দা তাহিরা ফাতেমা তাজহরা কে নিয়ে যাচ্ছেন কবরে জানাজা হয়ে গেল কবরস্থানে নিয়ে যাচ্ছেন জান্নাতুল বাকিতে আর হযরত আবু জর গফফারি বলেন একবার যেন ইনিকে ইনার পরিচয় কি ইনিকে ইনার পরিচয় কি খবর জানো ইনি হলেন নবী মুস্তাফার বেটি জান্নাতি মেয়েদের সর্দার নবী মুস্তাফার বেটি যার নাম সৈয়দা তাহিরা জাহিদা আবিদা ফাতেমা। একে কবর দিও তোমারে বড় দেখো এই নবী মুস্তাফার বেটি সুন্দর করে মা ফাতেমাকে রাখবে। কবর থেকে আওয়াজ আসছে হে আবু যর গফফারি কবরে কবর কাউরে হাসাব নাসাব দেখে না কবর শুধু দেখবে মানুষের আমাল ঠিক আছে কি না। কবরে দেখা যাবে না মৌলভী সাহেব দেখা যাবে না মুফতি সাহেব দেখা যাবে না আলিম সাহেব দেখা যাবে না পীর সাহেব দেখা যাবে না মুহাদ্দিস সাহেব কাউরে দেখা যাবে না তোমার আমল দেখা যাবে। তোমার আমল ঠিক যদি আছে মা তোমার সাথে কবর ভালো ব্যবহার করবে যার আমল ঠিক হবে না তার সাথে ঠিকভাবে কবর ব্যবহার করবে না। কবর মাঝে যেতে হবে সওয়ালের জবাব দিতে হবে একবার ধরে হবে সুবহানাল্লাহ। কবরের মাঝে যেতে হবে কবরের মাঝে যেতে হবে সওয়ালের জবাব দিতে হবে তোমারে আমাকে দিতে হবে। তোমার মতো সুন্দর কে হবে রে মা আসো এক কথাটা শুনে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে হযরত ঈসা আলাইহিস সালাম এক কবরস্থান হয়ে চলে যাচ্ছেন কোন যাচ্ছেন কবরস্থান হয়ে চলে যাচ্ছেন দেখলেন কবর উপরে আল্লাহর তরফ থেকে আযাব নাযিল হচ্ছে হযরত ঈসা শুননে वाले वो कान ला ले समाअत बिला सलाम আমার বিশ্বের নবী বলে যদি সালামের উত্তর দেওয়ার মতো যোগ্য তোমার বাড়িতে কেউ না থাকে আমি নবী তোমার সালামের জবাব দিয়ে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ। নবী যে সালামের উত্তর দেবে বলো তার বাড়িতে বরকত হবে কি না তাদের হবে কি না। এ মা তুই যদি 50 খান না 70 খান